টানা 7 বছর বন্ধ থাকার পর 2020 সালে বাংলাদেশ ও ইতালির মধ্যে কর্মী সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি হয়। 2021 সাল থেকে আবারও দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়, তবে জালিয়াতির কারণে প্রক্রিয়া আরও ধীর হয়ে গেছে। উন্নত জীবনের আশা আর উচ্চ বেতন হওয়ায় ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশি কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে। তবে নকল কাগজপত্র জমা দেওয়ায় অনেকের ভিসার আবেদন বাতিল হয়ে যায়। অভিযোগ রয়েছে জালিয়াতি আর অনিয়মের পেছনে সক্রিয় ইতালি প্রবাসী চক্র। গেল বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফর নিয়ে কথা বলেন প্রেস সচিব। জানান, উপদেষ্টা পরিষদের সভায় ভিসার জটিলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে, আর এ নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বৈধভাবে দেশটিতে যেতে ইচ্ছুকদের ভিসা পাওয়ার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এই সংকট থেকে দ্রুত রেহাই চান তারা। 15 মাস আমার কাগজ পড়ে আসছিল, তারা কিছু জানায়ও নাই, তো এটা নিয়ে ভোগান্তিতে ছিলাম। 2 বছর যাবৎ শুধু ঘুরতেছি, কোনো হুদিস পাইতেছে না, এখনো শুধু আন্ডার প্রসেসিং দেখায়। এম্বাসি জানে, আর এম্বাসিতে গেলে বলে যে বিএসএফ গ্লোবাল জানে। আসলে আমরা এখন কই যাব? এখানকার সাহেবের মানে যে দেখতেছেন সবাই তো ভোগান্তি, আমরাও ভোগান্তি আর কি, ফ্যামিলি বিষয়রা সবাই ভোগান্তি আর কি। জালিয়াতিটা হচ্ছে যে ইতালি থেকে দালালরাই করছে, একই কাগজ দিয়ে যে যার থেকে যেমন টাকা পয়সা নিতে পারছে এটাই। ইউরোপের দেশটিতে আরও সহজে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ইতালি ও বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ের সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন, এমন মত বিশ্লেষকদের। সমবাজারটা এটা একটা সফটওয়্যার অধীনে যদি নিয়ে আসা যায় তাহলে একটা স্বচ্ছ হয়, এবং সেই সফটওয়্যার চালু হলে যে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য, মাফিয়াদের যে দৌরাত্ম্য বিশেষ করে ইতালিতে, এগুলো দূর হয়ে যাবে, তাহলে সঠিক লোকরা যেতে পারবে। আর যে ভিসা জালিয়াতি হয় এটাও অনলাইন না করলে এটা কখনো হবে না, এটা দূর করা যাবে না। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা দূর করে ভোগান্তি ছাড়াই কর্মী পাঠাতে ঢাকা ও রোমকে একযোগে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। মধ্যম পর্যায়ের কোনো একটা দেশে যাচ্ছেন, সেখান থেকে আবার আরেকটা ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। সেটা যদি আমরা নজরদারি রাখতে চাই তাহলে দূতাবাসগুলো আমাদের এখানে প্রয়োজন, এবং বাংলাদেশের স্বার্থ চিন্তা করেই ওইসব কর্তৃপক্ষের সাথে একটা নিয়মিত যোগাযোগ রক্ষা করা যেতে পারে। সময় মতো ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ইতালি শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। ভিসা জটিলতা দূর করে নিরাপদ অভিবাসন নিশ্চিতে মনোযোগী হবে অংশীজনরা, এমন আশা ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। তো অলরেডি আপনারা এই ভিডিও ফুটেজটা দেখা বুঝতে পারলেন যে এইখানে কি বলা হইতেছে। এখানে যেই কথাগুলো বলা হইতেছে যে এত বছর ধরে যে পাসপোর্টগুলো আটকে আছে এই কোন সমাধান হইতেছে না। তো যাই হোক, আপনারা ভিডিওতেই কিন্তু প্রমাণ সহ দেখলেন যে এরকমই কিন্তু এই বর্তমান সময় এসে ঘুরতেছে ইটালির যে ব্যাপারে সেটা। কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু এরকম আর কোনো সিচুয়েশন পড়ে নাই, মানুষ শোনা যায় নাই, কারণ এদের এই ইটালি ভিসা ছাড়া নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, শুধুমাত্র ইটালির ভিসাটা নিয়ে একটু মাথা ব্যথা আছে। তো যাই হোক, আন্দোলন হইলে এই ইটালি ভিসার জন্যই কিন্তু আন্দোলন হয়ে থাকে বিএফএস গ্লোবালের সামনে বা এম্বাসির সামনে। এখন একটু আসা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভিডিওটা, সেটা আমরা একটু পরে দেই। এর আগে আমরা আসি ইটালি অভিবাসন সংকট সম্পর্কে যেই বিষয়গুলা। এটা দেখেন যে ভিসা দিতেছে না, ভিসা দেওয়ার পেছনের যে কারণটা, প্লাস এই যে এইগুলা অনিয়মিত অভিবাসন সংকট, এই যে সবকিছু বিষয়বস্তু নিয়ে কিন্তু আরো একটা নিউজ করছে। দেখেন চ্যানেল 24, এই যে এই নিউজটা আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি, তাহলে আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারবেন। ওকে, আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। এরপর আসতেছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইটালি ভ্রমণে একটা প্রস্তুতি গ্রহণ করা হইতেছে, সেই বিষয়টাতে আমরা এরপরে আসতেছি। এর আগে আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নেন। ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির সংখ্যা। দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা সেটি কাজে লাগাতে পারছে না। এমনকি চলতি বছরে দেশটির সাথে সমঝোতা স্মারক সই হলেও দৃশ্যমান হয়নি এর কিছুই। প্রবাসীদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টার ইতালি সফরে বহুল প্রত্যাশিত সংকটের সমাধান হবে। সম্রাট হোসেনের রিপোর্ট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের গন্তব্য ইতালি। দেশটিতে প্রতি বছর অবৈধভাবে অনুপ্রবেশ করেন শত শত বাংলাদেশি। তাদের বেশিরভাগেরই যাত্রা বিপদসংকুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। ইউরোপের এই দেশটিতে বর্তমানে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 3 লাখ বাংলাদেশির বসবাস। ইতালিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, যথেষ্ট কাজের সুযোগ থাকলেও বিপাকে আছেন অনেকেই। গত কয়েক বছর ইটালিতে হাজার হাজার বাংলাদেশি এসেছে ভিসা নিয়ে কাজ করতে, সুন্দর জীবন গঠন করতে। তাদের অনেকেই এখানে আসার পরে এখনো ডকুমেন্ট করতে পারেনি। অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে, অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এটার সমাধান যদি দ্রুত করা না হয়
তাহলে এই হাজার হাজার বাংলাদেশি অনেক বড় ধরনের একটা বিপদে পড়ে যাবে। বাংলাদেশ থেকে যারা ইতালিতে কাজ করতে আসতে আগ্রহী তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে ইতালীয় ভাষা শিক্ষা করতে হবে এবং সুনির্দিষ্ট একটি কারিগরি প্রশিক্ষণ অর্জন করতে হবে এবং সুনির্দিষ্ট বৈধ কোনো মাধ্যম হয়ে এদেশে আসার প্রচেষ্টা করতে হবে। তবে ইতালি সরকারের বেশ কিছু সিদ্ধান্তে ভিসা জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশিদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসন্ন সফরে এর সমাধান চান প্রবাসীরা। একজন বাংলাদেশি যদি বাংলাদেশ থেকে ভাষা জ্ঞান নিয়ে এবং দক্ষ শ্রমিক হয়ে আসতে পারে, এখানে কোনো কাজের কোনো অসুবিধা নেই এবং এইখানে সে এমনও হতে পারে সে দীর্ঘদিন থাকার সুযোগ এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগ লাভ করতে পারে। ইতালিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন, যদি কোনোভাবে এখানে উচ্চ মহলে কোনোভাবে তিনি একটা মিটিং করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, আমার মনে হয় একটা ভালো সমাধান হবে। চলতি বছর প্রথমবারের মতো অবৈধ অভিবাসন বন্ধে ও ইতালিতে কর্মী নিয়োগে ঢাকায় একটি সমঝোতা স্মারক করে দুদেশ। তবে এখনও কিছুই দৃশ্যমান হয়নি। দেশটিতে সিজনাল ও নন সিজনাল এই দুই ক্যাটাগরিতে ভিসা দেওয়ার কথা থাকলেও হয়নি এসবের কিছুই। বেশিরভাগ নুল্লস্ত অরিজিনাল থাকার পরেও ভিসা হচ্ছে না, তাদের ভিসা দিচ্ছে না, বছরের পর বছর তারা অপেক্ষা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফরের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, আপনারই প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আপনি যে বিষয়টি ফুটিয়ে তুলেছেন সেটি হচ্ছে যে আগামীকাল অধিবেশনে বিশ্ব খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকালকের অধিবেশনে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রবাসী যারা বাংলাদেশিরা রয়েছে তারা আসলে এই সফর থেকে কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ মিম। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার এই আগমন ঘিরে শুধু বাংলাদেশ না, এই বিশ্ব মঞ্চে কিন্তু বাংলাদেশকে তুলে ধরবেন তিনি এবং এই এফএওর এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ এবং বিশ্ব নেতারা এখানে উপস্থিত হবেন, যেখানে বাংলাদেশের কৃষি উন্নয়ন, বাংলাদেশের যে ভবিষ্যৎ, অনেক বিষয় এখানে আলোচনা হবে এবং এখান থেকে সিদ্ধান্ত হয় যে আগামী যে খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন সহ বিভিন্ন দিক নিয়ে। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে প্রত্যেকটি দেশেরই কূটনৈতিক একটা সম্পর্ক তৈরি হয় এই ধরনের আন্তর্জাতিক একটা অধিবেশন থেকে, কারণ এখানে একটা একটি সেমিনার হয় যেখানে যে বৈঠকের মাধ্যমে একটি দেশের সাথে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করা হয়। ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছেন যে ইতালিতে প্রায় আপনারা জানেন যে প্রায় 2.5 লাখের উপরে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন। তো তাদের কিন্তু অনেক ধরনেরই সমস্যা রয়েছে, বিশেষ করে পরিবার এখানে আনার যে ভিসা সংক্রান্ত জটিলতা এবং এইখানে স্থানীয়ভাবে থাকাকালীন আপনার বাসস্থান সহ শুরু করে বিভিন্ন দিক থেকে এখানে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তো তাদের এই ধরনের সমস্যার সমাধানের জন্য তিনি একটি আলোচনা করবেন বা আরো যে কূটনৈতিক বিষয়গুলি থাকবে বাংলাদেশের সাথে ইতালির যে সম্পর্ক জোরদারের। তো সবকিছু মিলিয়ে তো বাংলাদেশি ইতালিতে যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে জর্জা মেলোনির সাথে যদি একটি বৈঠক করা হয়, সেখানে যেন এই ধরনের সমস্যার সমাধানের জন্য